আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে ভাইয়া তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 29 নং পৃষ্ঠার এই যে সকল অঙ্কগুলোর সমাধান করে দেখাবো। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। এতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার সামনে চলে যাবে। তো চলো ওই প্রশ্নগুলোর সমাধান করা শুরু করি। দেখো, এখানে 1 নং প্রশ্নে 3টা যোগ দিছে, দিয়ে যে উত্তরটা জিজ্ঞেস করছে কত। তো প্রথমে আছে 2000, তাই না? তো আমরা এখানে লিখবো 2000, 2000, 2000। তারপরে দিছে 30,000, তাই না? 30,000। এরপরে দিছে 4000, তো আমরা দেবো 4000। তোমরা যোগের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, এই যে ডান পাশের যে সংখ্যাগুলো সবগুলো একই সমান থাকবে, বুঝতে পারছো? তো 3টি শূন্য যোগ করলে হয় 0, 3টি শূন্য যোগ করলে হয় 0, 3টি শূন্য যোগ করলে হয় 0, 2 আর 4 যোগ করলে হয় 6, আর 3-এর নিচে কিছু যেহেতু নাই তাই আমরা 3 বসাবো। উত্তর হলো 36,000 হয়েছে। তো এখানে 36,000 কই আছে? এই যে দেখো, এইখানে 36,000 আছে। তো এইটা হলো আমাদের সঠিক উত্তর। এরপরে এখানে 2 নঙে বলছে 20,300, 50,090, তারপরে 907। খালি করে সঠিক অঙ্ক নিচের কোনটি? এখানে খালি করে কি বসবে সেটা জিজ্ঞেস করছে, তাই না? তো দেখো, এখানে এককের ঘরে কি আছে? 7 আছে। এখানে এককের ঘরে কি আছে? 0 আছে। এখানে এককের ঘরে কি আছে? 0 আছে। আচ্ছা, তোমাদেরকে আমি এইখানে লিখে দেখাই, ওকে? তাহলে লিখে দেখালে তোমাদের মেবি বুঝতে সুবিধা হবে, ওকে? তো প্রথমে 20,300, 20,300, 300। তারপরে 50,090, 50,090। তারপরে 907, 907। তো এগুলাকে কি করতে হবে? যোগ করতে হবে তিনটাকে। তো উত্তর কি দেয়া আছে? এইখানে দেয়া আছে 7, এইখানে কিচ্ছু নাই, একটা খালি বাক্স দেয়া আছে, আর এখানে আছে 712, 7, 1, 2, ওকে? তো এখন দেখো, এখানে আছে 0, 0, 0, 7। তো 0, 0 যোগ করলে 7 যোগ করলে কত হয়? 7 হয়। তারপরে এখানে আছে 0, 9, 0। তো আমরা কি করব? এখানে 0 যোগ করলে 9 এর সাথে 0 যোগ করলে কত হয়? 9 হয়, তাই না? তো আমরা এখানে 9 বসাবো। এই যে আমাদের উত্তরটা বের হয়ে গেছে। এইগুলাকে যোগ করছি, যোগ করে আমাদের উত্তর বের হয়ে গেছে। উত্তর হয়েছে 9। তো আমরা এখানে 9 আছে এই যে ঘ নাম্বারে, অর্থাৎ সঠিক উত্তর হলো এই ঘ নাম্বার। তো আমরা এটাতে সঠিক চিহ্ন দেব। আমরা এটাতে সঠিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে আশা করি দেখা যাচ্ছে। নিচের কোন সংখ্যাগুলোর যোগফল 90,000 হবে? তো আমরা কি করব? প্রথমে এটাকে যোগ করে দেখব 90,000 হয় কিনা। তারপরে এটাকে যোগ করব, যোগ করে দেখব 90,000 হয় কিনা। তারপরে এটাকে যোগ করব, যোগ করে দেখব 90,000 হয় কিনা। তারপরে এটাকে যোগ করব, যোগ করে দেখব 90,000 হয় কিনা। যেটা উত্তর 90,000 হবে সেটাকে আমরা সঠিক চিহ্ন দিয়ে দিব। তো ভাইয়া আগে থেকে এই বের করে রাখছি, এটা হলো গ নাম্বার। তো গ নাম্বার যোগ করে দেখাই 75,000। এখানে লিখবো 75,000, 7, 5, 75, 0, 0, 0, 75,000। তারপর 10,000, 10, 0, 0, 0। তারপর 5,000, 5, 0, 0, 0। এখন এই তিনটাকে যোগ করব। এই তিনটা যোগ করলে হয় 0, এই তিনটা যোগ করলে হয় 0, এই তিনটা যোগ করলে হয় 0, আর এই তিনটা যোগ করলে হয় 10। তো 10 এর 0 হাতে রইল 1। 7 আর 1 হলো 8, আর হাতে ছিল কত? 1 ছিল। 8 আর 1 হয় 9, এই যে 90,000 হয়ে গেল। তো সঠিক উত্তর কোনটি?
সঠিক উত্তর হলো এই গ নাম্বার। বুঝতে পারছো? গ নাম্বার হলো আমাদের সঠিক উত্তর। এরপরে 5 নংয়ে জিজ্ঞেস করছে, রুহি বইমেলা থেকে 1050 টাকা দিয়ে গল্পের বই, 1200 টাকা দিয়ে 2টি অভিধান এবং 900 টাকা দিয়ে একটি ব্যাগ কিনলো। সে কত টাকা খরচ করলো? তো আমরা কি করব? এই 1050, 1200 এবং 900কে যোগ করে দিব, তাই না? 1050 এটাকে এখানে নিই, 1050 1050, তারপরে এই যে 1200, 1200, তারপরে 900, কি করছে দেখো, 1050 টাকা দিয়ে একটি গল্পের বই কিনছে, তারপরে 1200 টাকা দিয়ে একটি অভিধানের বই কিনছে এবং 900 টাকা দিয়ে একটি স্কুল ব্যাগ কিনছে, তাই না? তো আমরা যোগ করবো এটাকে, 0 যোগ করলে কি হয়? 0 হয়। 5 যোগ করলে কি হয়? 5 হয়, তাই না? 0 যেহেতু কোনো মান নেই, তাহলে সরাসরি 5টা আমরা এখানে বসিয়ে দিলাম। 9 আর 2 যোগ করলে কত হয়? 11, 11 1 বসালাম, হাতে রইল 1, 1 কত হয়? 2, আর হাতে ছিল কত? 1, হয়েছে 3। তো এখানে 3150 কই? এই যে এখানে আছে 3150, অর্থাৎ এইটা হলো সঠিক উত্তর। খ নাম্বার হলো সঠিক উত্তর। তারপরে 6 নংয়ে কি বলছে দেখি। সুমির কাছে এত টাকা আছে, অর্থাৎ 668 টাকা আছে। তার বাবা তাকে আরো 715 টাকা দিলে তার মোট কত টাকা হবে? তো তার কাছে এত টাকা ছিল, তার বাবা এত টাকা দিলে কত টাকা হবে, তাই না? তো আমাদেরকে কি করতে হবে? এই দুইটা সংখ্যাকে যোগ করতে হবে। তো আমরা লিখব 668, 6, 6, 8, 668 আর 715, 7, 1, 5, 715, এই দুইটাকে কি করবো? আমরা যোগ করব। 8 এবং 5কে যোগ করলে কত হয়? 13, 13 3 বসালাম, হাতে রইল কত? 1, 6 আর 1 কত হয়? 7 হয়, আর হাতে ছিল কত? 1, হয়েছে কত? 8, আর 6 আর 7 যোগ করলে কত হয়? 13, তো আমরা লিখে দিলাম 1, 3, 13। তো 1383, তো এখানে 1383 কই? এই যে খ নাম্বারে 1383 দেওয়া আছে, তো আমরা খ নাম্বারকে সঠিক চিহ্ন দিয়ে দিব। আচ্ছা, তারপরে বলছে দাগ টেনে মিল করি। এগুলা কি করতে হবে? যোগ করতে হবে, যোগ করে উত্তরের সাথে আমরা দাগ টেনে মিল করব। তো দেখো এখানে আছে 5009 আছে, তাই না? তো আমরা 5009 বসাবো, 5009 যোগ কত দিছে? 3021, 3021, আমরা এই দুটাকে যোগ করব। তো 9 আর 1 যোগ করলে কত হয়? 10 এর 0, হাতে রইল 1, 2 আর হাতে ছিল কত? 1, হয়েছে কত? 3 হয়েছে, তাই না? তো আর 0 যোগ করলে 0 হয়, 5 আর 3 যোগ করলে হয় 8, তো কত হয়েছে? 8030 হয়েছে, তাই না? তো এইখানে দেখো 8030 কই? এই যে 8030, তো আমরা এটাকে এখন মিল করে দেব, যে 8030 এর সাথে এই যে ঘরটাকে মিল করে দিব। এই ঘরটাকে আমরা কি করলাম? 8030 এর সাথে মিল করে দিলাম। আচ্ছা, এরপরে কি দিছে? এরপরে এখানে দিছে 4001, 60 আর 400, তো এইগুলাকে যোগ করতে হবে, তাই না? তো আমরা প্রথমে 4001 লিখব, 4001, তারপরে কত আছে? 60 আছে, তাই না? 60 বসালাম, এরপরে কত আছে? 400 আছে, তো এরপরে আমরা 400 বসালাম,
এখন 3টাকে যোগ করে দিব। তো 1-এর সাথে 0 যোগ করলে হয় 1, তারপরে 6-এর সাথে 0 যোগ করলে হয় 6, 4-এর সাথে 0 যোগ করলে হয় 4, আর এখানে নিচে 4টা নিচে নেমে যাবে। তো কত হলো? 4461 হয়েছে, তাই না? তো এখন এইখানে দেখব 4461 কই? এই যে 4461। এখন আমরা কি করব? এই দুইটাকে মিলিয়ে দিব। এইটার সাথে এইটাকে মিলাবো। এবার এইখানে দিছে 25,094 আর 746। তো চলো আমরা এই দুইটাকে যোগ করি। 25,094, 2 5 25 0 9 25,094 আর 746, তাই না? 704 6 746, এই দুইটাকে আমরা যোগ করব। তো 4 আর 6 যোগ করলে কত হয়? 10 হয়। 10-এর 0 বসালাম, হাতে রইল 1। 9 আর 4 কত হয়? 13 হয়। 13-এর 3, আচ্ছা 13, আর হাতে ছিল কত? 1, 14। 14-এর কত বসাবো? 4 বসাবো, হাতে রইল কত? 1 রইল। তো 7, আর হাতে ছিল কত? 1, হয়েছে 8, আর 5-এর 5 বসে যাবে। 5-এর নিচে যেহেতু কিছু নাই 5 বসে যাবে। তারপর 2-এর নিচে যেহেতু কিছু নাই 2টা এখানে বসে যাবে। উত্তর কত হয়েছে? 25,840 হয়েছে। তো এখানে দেখো এই যে 25,840 আছে। তো আমরা কি করব? এইটার সাথে এই 3 নাম্বারটা মিল করে দিব। আচ্ছা, এরপর দেখো কি আছে? 99 আছে, 111 আছে আর 1000 আছে। তো আমরা এই 3টাকে যোগ করব। প্রথমে 99 দিব, 9 9 99, তারপরে আছে 111, 1 1 1 111, তারপরে আছে 1000, 1 0 0 0 যোগ করব। আমরা কিন্তু দেখো সবগুলার কিন্তু ডান পাশটা সমান রাখতেছি, বুঝতে পারছো? তো এই যে 9 আর 1 যোগ করলে কত হয়? 10। 10-এর 0 বসাবো আমরা, হাতে রইল 1। 9 আর 1 কত? 10, আর হাতে ছিল কত? 1, হয়েছে 11। 11-এর 1 বসাবো, আবার হাতে রইল 1। 1 আর হাতে ছিল কত? 1, হয়েছে 2। 1-এর আশেপাশে কিছু নাই, তাহলে সরাসরি আমরা 1 বসিয়ে দিব। হয়েছে কত? 1210 হয়েছে। তো চলো দেখি এখানে 1210 কোথায়? এই যে 1210। তো আমরা কি করব? এখন এই 1210কে এইটার সাথে মিলিয়ে দিব। তো এখন আমরা বুঝতেই পারছি যে এইটা কোনটার সাথে মিলবে? এইটার সাথে মিলবে, এটা যোগ করতে হবে না। তো আমরা এটাকে মিলিয়ে দিলাম। আমরা পরবর্তী ভিডিওতে এই পৃষ্ঠায় সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।